আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগেই তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করেছে, সেই সন্ধিকে ভঙ্গ করে তারা রাতের আধারে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা কিভাবে হামলা করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা, তাদের উপর যেই নির্যাতন চালাচ্ছে সেই ইসরায়েলি বাহিনীরা, কিভাবে তারা ভোলে ছুঁড়ে তাদের আমার মুসলমান ভাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, কিভাবে আমার মুসলমান ভাইদের বুকের রক্ত তারা প্রবাহিত করছে। আপনারা দেখছেন কিভাবে আমার মুসলমান ভাইয়ের রক্তে কিভাবে প্যালেস্তাইনের মাটি লাল হয়ে আছে, কিভাবে সেখানে রক্ত প্রবাহিত হচ্ছে। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা একটা জিনিস কখনো ভাবছি না যে আমাদের মুসলমান ভাইদের উপর যে অ্যাটাক হচ্ছে, যে বুলেট তাদের উপর ছোড়া হচ্ছে, আমরা কি কখনো ভেবেছি যে আমরাও কি সেটার ভাগিদার হচ্ছি, না আমরা আমাদের জায়গায় থেকে আমাদের সে মুসলমান ভাইদের পক্ষে আছি। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমানের ভাই। আমার ভাই যদি ব্যথা পায়, ব্যথিত হয়, তো আমিও কিন্তু আমার ভাইয়ের ব্যথায় ব্যথিত হব। আমিও বলবো, ইস, ব্যথা পেয়ে গেল আমার ভাই। তার মানে কি আমার ভাইয়ের প্রতি আমার একটা টান আছে, তার প্রতি আমার একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। মুসলমানের মধ্যে এমন গভীর সম্পর্ক থাকবে, সেটা মুসলমানের ভালো সময় হোক, খারাপ সময় হোক, মুসলমানের সাথে মুসলমানের ভালো সম্পর্ক থাকবে। ইসলাম এটাই শিখায় যে একজন আরেকজনের পাশে থাকবে। আজকে আমার মুসলমান ভাই ব্যথায় ব্যথিত হচ্ছে, আর আমি আপনি যদি সেই ব্যথায় ব্যথিত না হই, তো আমরা তো প্রকৃত মুসলমান হতে পারলাম না, আমরা তো আল মুসলিম আখুল মুসলিম হতে পারলাম না। তো এই জন্যে আমরা একটাবারও ভাবছি কি যে আমাদের ভাইদের উপরে যে বুলেট ছোড়ে তাদের বুককে ঝাঁঝরা করে, তাদের রক্তে, আমাদের ভাইদের রক্তে যে ফিলিস্তিনের মাটিকে রঙিন করা হচ্ছে, আমাদের সে ভাইদের যে রক্ত ঝরানো হচ্ছে, আমরাও কি সেই খারাপ কাজের ভাগিদার হচ্ছি? আমরাও কি সেই ইসরায়েলের পক্ষে যাচ্ছি, না আমরা আমাদের প্যালেস্তাইনের মুসলমানদের পক্ষে যাচ্ছি? একটা বার কি ভেবেছি কখনো? আরে এই ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে, ইসরায়েলি বাহিনীরা যারা মুসলমানদের উপরে এভাবে হামলা করছে, আমরা তাদের এই কোকা গুলো, তাদের পেপসি গুলো, কোকা গুলো, তাদের দেয়া আমাদের বাজারে, মার্কেটে আরো শত শত হাজারো পণ্য আছে, আমরা সেইগুলো জনমের মতো ক্রয় করতেছি। বাঙালি তো পাইলে এক দোকানে দেখলাম যে এই কোম্পানিগুলো তাদেরকে স্পন্সর করে, তাদেরকে কোম্পানিগুলো থেকে অনেক কিছু দেওয়া হয়। যেমন অনেক কোকা কোলার দোকানে দেখবেন ফ্রিজ থাকে, ওই ফ্রিজ কোকা কোলা কোম্পানি থেকে দেওয়া। তো আরো বিভিন্ন কিছু। তো পরিষ্কার কথা মনে রাখতে হবে, কোকা কোলা টোটালি ইসরায়েলি পণ্য বয়কট। আমাদের ভাইদের উপরে তারা অ্যাটাক করছে আমাদের টাকায়। আপনি এগুলো ক্রয় করছি, এই টাকা দিয়ে কিন্তু তাদের উপরে অ্যাটাক করছে। অতএব টোটালি এগুলো বয়কট করুন এবং আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়ান, তাদের জন্য দোয়া করুন, পারলে তাদের জন্য সহায়তার জন্য অর্থ পাঠান। আপনি যতটুকু আপনার জায়গা থেকে পারেন ততটুকু সহযোগিতা করুন এবং ইসরায়েলকে মন থেকে ঘৃণা করুন। তাদের পণ্যকে, ইসরায়েলি পণ্য বাজারে যত পণ্য আছে সবগুলো ঘৃণা করুন। এগুলো এক কথায় বয়কট করুন। আপনি নিজে বয়কট করুন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও এই কথা জানান, তাদেরকেও ইসরায়েলি পণ্য বয়কট করতে বলবেন।